হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও, যেখানে দেখো প্রচুর পরিমাণে মাটি তৈরি হচ্ছে। এই কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আমি একটা মালবেরি গাছ আর একটা জবা গাছ কিনেছি, তো সেটার তৈরিরই একটা প্রচেষ্টা আর কি। তো মাকে বললাম আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ওপরের ঘরেই কিন্তু আমরা এটাকে করছি। প্রথমেই দেখো পাতা দিয়ে দিচ্ছি, আর মাটি তো তোমরা দেখেইছো আগের বাগান বিলাস ফুল গাছ বসানোর সময় যেভাবে মাটি তৈরি করেছিলাম, ঠিক সেইভাবেই কিন্তু আমি মাটিটা তৈরি করে নিয়েছি। যদি তোমরা না জেনে থাকো তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখো, সেখানে তোমরা বুঝতে পারবে আমি মাটি তৈরির জন্য ঠিক কী কী ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু মুষলধারা বৃষ্টি হচ্ছে, গাছগুলো দেখো একদম ভিজে গেছে। তাই আর কিছু করার ছিল না, তাই ঘরের ভিতরেই আমাদেরকে এটা করতে হলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মা বসিয়ে দিচ্ছে। মা কিন্তু এই গাছ বসানোর ক্ষেত্রে বেশ পটু, আমার থেকেও পটু বলতে পারো। আমি ভালোবাসি ঠিকই, কিন্তু মাও আমার থেকে বেশি দিন ধরে করছে গাছটা, তাই মা আরও বেশি এফিশিয়েন্ট আমার মনে হয়। দেখো আস্তে করে প্লাস্টিকটা কেটে দিচ্ছে মালবেরি গাছে, কিন্তু মাটিতে কোনো রকম আঘাত পড়বে না, কারণ যাতে গাছটা খুব হেলদি থাকে, সুন্দর থাকে, কোনোভাবেই যেন ওর কোনো আঘাত না হয়। কারণ দেখতেই পাচ্ছ খুব সরু সরু ডাল, বাই চান্স যদি একটু অসুবিধা হয়ে যায় গাছটা কিন্তু মরেও যেতে পারে। আর ওটা আমার খুব মন খারাপ লাগে যে একটা গাছ কিনলাম অথচ মরে গেল। এই কষ্টটা কিন্তু নেওয়া যায় না। আশা করি সকলেরই এটা হয়, যারা গাছ টাছ ভালোবাসো, গাছ টাছ লাগিয়ে ফেলো। গাছ হলে যতটা ভালো লাগে, গাছ মারা গেলে কিন্তু তার থেকেও বেশি দুঃখ হয়, যেটা নেওয়া যায় না আর কি। এই যে দেখো খুলে নিয়েছে, একদম কিন্তু অক্ষত মাটি সুন্দর করে বসিয়ে দিচ্ছে, তারপরে কিন্তু মাটি দিয়ে ভর্তি করে দেবে। পাটকাঠিটা এখন তুলে নিচ্ছে, পরে আবার সাপোর্ট সিস্টেমের জন্য কিন্তু আমাকে ব্যবহার করতেই হবে, কারণ ওটা ভীষণই সরু সরু ডাল, হেলে যাচ্ছে। আর হেলে গেলেই বোঝো ডালপালা তো ভেঙে যাবেই। সুন্দর করে কিন্তু মাটিটা ভরে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা আমি 12 ইঞ্চির পটে বসাচ্ছি, কারণ মালবেরি গাছ বেশ বড় হয় এবং আমি চাইছি ওটা যেন সুন্দরভাবে হেলদিভাবে হয়, তাই আমি 12 ইঞ্চির পট ব্যবহার করছি। কেউ যদি চাও তার থেকেও বেশি কিন্তু বড় ব্যবহার করতে পারো। তো মোটামুটি এটা কিন্তু আমার বসানো হয়ে গিয়েছে প্রায়, দেখতেই পাচ্ছ। মা আবার সাপোর্ট সিস্টেমের জন্য পাটকাঠিটার ব্যবহার করছে। দেখো সুন্দরভাবে কিন্তু ঠিক করে দিচ্ছে, গাছটা যাতে হেলে না যায়। পরে অবশ্য আমরা একটা ছোট সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম। আর এবার দেখো আমি যে সেকেন্ড গাছটা, যেটা জবা গাছটা বসাচ্ছি, সেটা কিন্তু একটা 8 ইঞ্চির পটে বসাচ্ছি এবং মাটিটাও কিন্তু সিমিলার ওয়েতেই বানানো। আর দেখো ঠিক একইভাবে মা কিন্তু এটাকেও কেটে নিয়ে ঠিক করে বসাবে, যাতে গোড়ায় কোনো রকম আঘাত না হয়। দেখো এই গ্রোয়িং ব্যাগগুলো কিন্তু এইভাবে নষ্ট করা যায় না, বাট আমি বের করতে পারছি না, কি করব, তাই কেটে দিতে হচ্ছে। অনেক চেষ্টা করেও আমরা খুলতে পারিনি, তাই কেটে দিলাম। তোমরা যদি কেউ মনে করো বেরিয়ে আসে, তাহলে গ্রোয়িং ব্যাগটা রেখে দিতে পারো, পরে অনেক কাজে লেগে যায় নতুন নতুন গাছ চাষ করার ক্ষেত্রে। দেখো এটাও কিন্তু ঠিক মতন বসিয়ে দিলাম, তবে এটা সাপোর্ট সিস্টেমটা লাগবে না, কারণ এটা যথেষ্ট শক্ত গাছ, সহজে দেখো নুইয়ে পড়ছে না, তাই জন্য সাপোর্ট সিস্টেমটা আমরা ব্যবহার করিনি। পরে আমরা ফেলে দিয়েছিলাম। এখন হয়তো দেখা যাচ্ছে ভিডিওতে যে পাটকাঠিটা রয়েছে, কিন্তু পরে কিন্তু ওটা আমরা ফেলে দিয়েছিলাম তুলে। তাহলে মোটামুটি দেখো আমাদের দুটো গাছই কিন্তু বসানো কমপ্লিট। এবার জল দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।